এই নাও বাপ তোমার জন্য এই বিয়াটা, তুমি খেয়ে নাও বাপ, খেয়ে দিয়ে সাটা ভেঙে দাও সব। কিন্তু বাবা এতটা বিয়ার আমি কি একা খেতে পারবো? বলছি বড় ভাইকে ডেকে নেবো। শোনো বাপ, তোমাকে দিচ্ছি তুমি খাও, তোমার মতো জামাই ভাগ্য করে পাওয়া যায়। বেশ, এত করে যখন বলছেন দিন তাহলে খেয়েই লি। শ্বশুর মশাই, আমি চলে এসেছি। ও তুমি চলে এসছো, এসো এসো, আমারগুলো ছিঁড়ে দাও। বলছি শ্বশুর মশাই, আমিও বিয়ার খাবো। এ শোনো, এই ঘর থেকে তুমি বেরিয়ে যাও, এখন ছোট জামাইয়ের সাথে আমার অনেক পার্সোনাল কথা আছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও তো। কি হলো বলো না, বেরিয়ে যাও এখান থেকে। তাহলে আমি যে বড় জামাই, আমার কি কোনো মান সম্মান নেই? শোনো, তুমি আগে ছোট জামাইয়ের মতো বড় ব্যবসা করো, তারপর আমার কাছে আসবে শ্বশুরের হাতে বিয়ার খাওয়ার জন্য। আপনি এখনো ভালো করে একে চেনেন না, জানেন না। না জেনে কাউকে এত বিশ্বাস করা ভালো নয়। আর এর জন্য আমাকে এত অপমান করছেন, মনে রাখবেন কিন্তু এগুলো। আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছি। আগে ভালো করে খোঁজ খবর নিন, এই ছেলেটা কিসের ব্যবসা করে, তারপর এত ভালোবাসা দেখাবেন। আর না হলে কিন্তু আমার কথা মিলিয়ে নেবেন, কোনোদিন দেখবেন হয়তো পিঙ্কি ড্রামে ভরা। এ কি বড় ভাই, তুমি সব কি বলছো? আমি পিঙ্কিকে ভালোবাসি, আমি কি মারতে পারবো কে? আমি কি একবারও বলেছি তুমি মারবে? বাবা ওর কথা বিশ্বাস করবেন না, আপনি আমাকে খুব ভালোবাসেন না, সেজন্য ভাঙাইছে। আরে না না বাবা, তুমি বিয়ার খাও, আমি ওর কথা বিশ্বাস করি না। তোমার মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার, সেই জন্য সহ্য হচ্ছে না। বাপ তুমি এলিয়ে বেশি ভেবো না, লাও বিয়াটা লাও, তুমি ঢকঢক করে খেয়ে লাও। আর এই যে শোনো বড় জামাই, এই বাড়িতে থাকতে গেলে ছোট জামাইয়ের বদনাম করবে না, একদম বলে দিলাম। তুমি যা বলবে বলবে, ছোট জামাই নামে কিছু বলবে না, ছোট জামাই বড় লোক মানুষ। আর হ্যাঁ শোনো, তোমার যদি খেতে মন হয় তোমাকে একটা বাংলা দাম দিচ্ছি, হাফ কিনে খেয়ে লাও গা। শোনো পালিও না। কেন, বিয়ার দেবেন নাকি? না বিয়ার দেবো না, হাফ বাংলা খাওয়ার জন্য নুন নিয়ে যাও বাড়ি থেকে, একা খরচা করে চিপ কিনে খেও না। শোনো বাবা, তোমাকে একটা কথা বলে রাখছি, ওই বড় জামাইটার ভাবমূর্তি আমার ভালো লাগছে না। তোমায় কিছু বললে তুমি যেন আবার মন ভেঙো না। তুমি বাবা আমার মেয়েটাকে বিয়ে করো। আরে না না না, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে পিঙ্কি আমার জীবন। ওর সাথে বিয়ে না করতে পারলে আমি মরেই যাবো, আবার বলেন কি আমি বিয়ে করবো না? বেশ বেশ বাবা, এই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি, তুমি খুব বড় লোক। একে দিদুন, তুমি এখানে? আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজছি। কেন তুই আবার আমাকে খুঁজছিস কেন? দিদুন, দাদু কোথায় বলো না। কেন, তো দাদুকে আবার কি দরকার তোর এখন? তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো না। তো দাদু মনে হয় এখনই ঘুমোতে গেল। ঠিক আছে দিদুন, আমি তাহলে আসছি। তুমি সাটা উঁচু করে রান্না করো। ও, তোমার তো আবার সাটা নেই। মেয়েটা আমার খুব গাড় আলছে, ছেলেটাকে মানুষ করতে পারলো না। এত অপমান করছে শ্বশুর আমাকে। ও জামাই আমিও জামাই, তাহলে এত অপমান কেন করছে আমাকে? ওই জামাই কিসের ব্যবসা করে আমাকে সেটা জানতে হবে। ওর কি আসল পরিচয় আমাকে যেভাবে হোক জানতে হবে। কিছু তো গন্ডগোল আছেই, না হলে একই জামাই, আমি ওর থেকে বড়। ও যে জামাই, আমি সেই জামাই, আমাকে শ্বশুর দেখতেই পাচ্ছে না। না বড় ভাই, একটু আলাদা। কি বলতে চাইছো তুমি? আমি বড়লোক জামাই আর তুমি ভিখারি জামাই। ঠিক আছে, কে কি জামাই সে সময় হলেই বোঝা যাবে। সময় সময় সময়। না, দামি বিয়ার মনে হচ্ছে ভালোই নেশা হয়েছে। আর বেশি খেলে হবে না, না হলে এদিকেও গন্ডগোল হবে, আবার আমার ওদিকেও গন্ডগোল লেগে যাবে। আম 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 ওই দিকে গন্ডগোল আমার হতে দিলে হবে না। এই তো এতক্ষণ একটা দিক আমি খুঁজে পেয়েছি। ও বললো ওই দিকে গন্ডগোল হতে দিলে হবে না, আমাকে এবার ওই দিকটা কি সেটা খুঁজে বের করতে হবে। মালটা একটা ভালোই ঘাবলা কেস করেছে মনে হচ্ছে। এখানে কিন্তু সর্ষের মধ্যে ভূত নয়, ভূতের মধ্যে সর্ষে। এবার আমাকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে এই বড়লোক জামাইয়ের ওই দিকটা কি। লাও, খেয়ে লাও, বসে আছো কেন তখন থেকে? এতক্ষণ ধরে তো ভাত ভাত করে চেল্লাইছিলে। তা খিদে লেগেছে, চেল্লাবো না তো কি বসে বসে হ্যান্ডেল মারবো? হ্যালো এই ছোড়া, কাঁদা খেকুর বেটা, ওরে মুখে কি ভাষা রে খেতে বসে? ছাড়ো মা, খেতে বসে অমন করে বলতে নেই। হলো তুই কাঁটা কম লজ্জা কেন মা? আমি আবার কি করলাম? আমি বললি দোষ হয়ে গেছে নাকি? হলো, আর ও মুখের ভাষাটা কি বের করেছিল? বেশ ঠিক আছে, এখন খাচ্ছে, খাই পরে বলবা। তোমার ঝগড়া করা ছাড়া কোনো কাজ নাই বলো, সব সময় পিছনে
পিছনে লেগে থাকো। এই কাদা কুকুর বেটা, তুই কি বলতে চাইছিস বলতো? ভাত করে দিয়েছে, আমি খাই, এখান থেকে যাও। সব সামনে বসে বসে যা মন চাইছে তাই বলছো। বেশ বেশ, খা খা, আর কিছু বলবো না। কি হলো তোমার? কাদাটা রান্না হয়েছে, মনে হচ্ছে পুকুরে পা খেয়েছে। এর থেকে মনে হয় পুকুরে পা খাওয়া বেশি টেস্ট হয়। সামনে দেখো কাদা কুকুর বেটা, আমি জানতাম জানতাম তুই এটা করবি, সেই জন্য আমি এসে দেখছিলাম। কেন মা? ওলা তুই চুপ কর, তুই আর বেশি দরদ দেখাস না। তুই হালালানি মারার জন্য মাকেও ভুলে যাচ্ছিস। তা এটার সাথে এটার কি সম্পর্ক হইলো? তোর ভাতার দেখেছে আমি রান্না করেছি, সেই জন্যই বলছে রান্না টেস্ট হয়নি। আমার রান্না পুকুরে পাকের মতো। কাদা মনে হচ্ছে মুরগির গু খেয়েছি। মুরগির গুই অত গন্ধ হয় না। মাংস রান্না করেছে, মনে হচ্ছে চিকেন লেগ নয়, মুরগির গু রান্না করেছে। শোন কাদা কুকুর বেটা, তুই যদি আমার রান্নার এমন বদনাম করতে থাকিস, আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি চলে যাবো। যাও না, গেলে তোমার বাপটার আমি বেঁচে যাই। অন্তত এই মুরগির গু তো আর খেতে হবে না পুকুরে পাকের মতো। হ্যাঁ গো, এ কি বলছো তুমি? আমার মা রান্না করেছে, আমার মা তো সুন্দর করে রান্না করলো, তুমি বলছো মুরগির গুয়ের মতো পুকুরের পাকের মতো। এমন করে বললো না, আমার মা তো মনে মনে কষ্ট পাবে। ও, তোর মায়ের বাবা কোনো মনে আছে নাকি তোর মা মনে মনে কষ্ট পাবে? তাহলেও অমন করে বলতে নেই, কেউ রান্না করেছে, ভালো করে খেয়ে নাও। মনে হচ্ছে মুরগির গু খেয়েছি। তুমি শুধু ওটাই পারো, জামাইকেও ছাড়বো না বলে কিনা কাপড় তুলে ভরে দেবো। লাও লাও, অমন করে বললো না, মা মনে মনে কষ্ট হয়েছে, এবার যা হয়েছে হয়েছে, খেয়ে নাও। হ্যালো, তাই বলে আমি মুরগির গুটা খাবো না কিলো? তোর মা যদি অতই ভালো রান্না করে, তুই খা, খেয়ে দেখ নালে। কুকুরকে দিলেও এই রান্না মনে হয় খাবে না। মুরগির ঝোলটাকে মনে হচ্ছে পুরো চিটে মুরগির গু। কি গু গন্ধ করেছি, আমার মনে হয় পিছনে চুলকেতে চুলকেতে রান্না করেছে, সেই জন্য গু গন্ধ করছে। কি বললি কাদা কুকুর বেটা? তুমি গলা জোর করলে মিথ্যা কথা হয়ে যাবে নাকি সত্যি কথাটা? আমি সব দেখেছি, তুমি পিছনে চুলকেতে চুলকেতে রান্না করেছো, সেই জন্যই মাংস ঝোলে গন্ধ আসছে, চিটে মুরগির গু গু। হ্যালো, এই দেখ দেখ লো দেখ, এবার আমি কি করব? ফটকে, তুমি এমন করে আমার মাকে বলতে পারো না। বেশ, তাহলে আমি এবার থেকে রান্না করব, রডটা আছাই করে চুলকুবো, দিয়ে তোর মাকে খাওয়াবো। তোর মা খাবে তো? জিজ্ঞেস কর। কি গো মা, তুমি খাবে? তোকে আমার বেশি রাগ হচ্ছে। কেন মা, আমি আবার কি করলাম? হ্যালো, তোর জন্য তোর ভাতারকে নিয়ে আসলাম, কতজনের সাথে ঝগড়া করে, আর তুই এখন ফটকের হয়ে বলছিস, আমার হয়ে বলছিস না। তাই বলে তুমি পিছন চুলকেতে চুলকেতে রান্না করবা, সেটা খেয়ে নেবো। তুমি কি ভাতগুলো খাবে না খাবে না বলো তো? এ তোর মা রান্না করেছে, তুই খাগা। ওই পিছন চুলকাতে চুলকাতে রান্না করেছে, আমি খাবো না। কাদা কুকুর বেটাকে অনেকক্ষণ ধরে সহ্য করছি। রান্না করেছে পিছন চুলকাতে চুলকাতে, বলছি বলে মা কে রে? তুমি যতই মারো আমাকে, আমি সবসময় বলবো রান্না একদম চিটি মুরগির গুয়ের মতো। থু 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 থু, এর থেকে চিটি মুরগির গু আর মনে খেতে ভালো হয়। পুরো কুকুরের গুয়ের মতো গন্ধ, ছি 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 ছি। এটা কখন রান্না হলো? মারো, তুমি যতবার মারো না, আমি বলবো। মা ছেড়ে দাও গো মা, আর মেরো না তোমার জামাইকে। কাদাটা কুকুর বেটাকে দিয়ে কাপড় তলে ভরে মেরে ফেলবো। থু 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 থু। যাক বাবা, একটা মনের মতো বড় লোক জামাই পেয়েছে। জামাই ওইদিকে বিয়ার খাক, আমি এখানে একটু নিশ্চিন্তে ঘুমোই। দাদু, ও দাদু, দাদু গো, তুমি কি ঘুমিয়ে গেলে নাকি? তুই যতই ডাকিস আমি সারা দেবো না, সারা দিলেই বলবো আইসক্রিম খাবো, পয়সা দাও। আরে ও দাদু, তুমি কি ঘুমিয়ে গেলে নাকি? দিদুনকে বললো তো দাদু এখনই গেল, তা এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে তুমি? আমি পুরো ঘুমিয়ে গেছি রে। তো না দাদু, আমাকে বোকা মনে করেছে নাকি তুমি? ঘুমিয়ে গেলে কি মানুষ আবার কথা বলে নাকি? দেখ আবার কেমন লাগে। বাবা গো বাঁচাও, ওরে বাবা রে, ও মা, ও বাবা রে, এ কে রে? আমার সাথে আর এমন করবে বলো? এ না না না, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো তোর সাথে কাজলামি করবো না। দাদু, তুমি সারা জীবন মনে রেখো, আমার নাম ফাটা ফাটা। আমার সাথে বেঁচে টুডু বুডু করলে এমন ভাবে সাঁতা চিপে ধরবো, এর পরের দিন কিন্তু আর কথা বলতে পারবে না। না না না, আমি আর কখনো তোর সাথে ফাজলামি করবো না ফাটা। তাহলে এখনই আমাকে 100 টাকা দাও। তুই 100 টাকা দিয়ে কি করবি এখন? তুমি কি টাকাটা দেবে নাকি সাঁতাতে চিপে ধরবো আবার? না, আমি দিচ্ছি টাকা। ওরে বাবা রে, কন 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 কইছে রে বাবা। হ্যালো, কে? আপনাকে তো একটু চিনতে পারলাম না। কে, পল্টুদা নাকি? না ফটকে, আমি শ্বশুর বাড়ি এসেছি রে ভাই। আরে সারা দিচ্ছিস না যে। হ্যালো, কে? চিনতে পারছিস? আরে প্রধান সাহেব, আপনি ফোন করেছেন?
চিনতে পেরেছিস তাহলে? আরে কি যে বলেন না প্রধান সাহেব, আমি আপনাকে চিনতে পারবো না। বে তুই তো গ্রাম ছেড়ে চলে গেছিস, আমার পয়সা কবে দিবি বে? আমি তোকে আর বেশি দিন সময় দিতে পারবো না, কথাটা কি ক্লিয়ার? আরে না না প্রধান সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি পয়সা দিয়ে দেবো। বে শান্তি ভাই, তোকে আর কতদিন সময় দেবো? আপনি চিন্তা করবেন না প্রধান সাহেব, আমি শ্বশুর বাড়ি এসেছি, শ্বশুরের পিছনে আমি রড ভরে ঠিক পয়সা নিয়ে চলে যাবো। কি হলো প্রধান সাহেব, আপনি এত হাসছেন, আমি কি কিছু ভুল বলে ফেললাম নাকি? বে তোকে আর আমি বেশি দিন সময় দিতে পারবো না। তোর পিছনে যে পয়সাগুলো পড়ে আছে, এতদিন সুদ খাটাইলে টাকাটা আমার ডবল হয়ে যেত। আপনি চিন্তা করবেন না প্রধান সাহেব, আমাকে আর 2 দিন সময় দিন, আমি টাকা নিয়ে বাড়ি ফিরবো। বে টাকা নিয়ে বাড়ি ফিরবি কি বে? সোজা আমার কাছে আসবি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, আমি সোজা আপনার কাছে যাব। তাইলে আমি ফোনটা রাখছি, ভুল যেন না হয়। পরশু দিনের মধ্যে আমার সব পয়সা চাই, আর পয়সা না দিলে কি হবে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব, আমার সব মনে আছে, আপনি সব পয়সা পেয়ে যাবেন, চিন্তা করবেন না। বে চিন্তা আমি কেন করবো বে? চিন্তা তুই করবি। পয়সা তুলিয়েছিস, চিন্তা আমি করবো? আরে না না না, আমি ওটা বলতে চাইনি। বে তুই কথা ঘুরাইছিস বে, অন্য বাহানা শুনবো না। তোর বউটাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, সবাই মিলে এমন লুবো, 1 মাসেই কিন্তু ছেলে বার করে দেবো। বে কথাটা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব, আপনাকে তো ভাবতে হবে না, আমি পয়সা 2 দিনের মধ্যে নিয়ে যাচ্ছি। বেশ এবার ফোনটা রাখছি। আচ্ছা রাখুন। কি হয়েছে, এনি প্রবলেম? আরে ধুর লাগা, কি হয়েছে বলবে? প্রধান সাহেব বললো 5 দিনের মধ্যে পয়সা নিয়ে আসতে হবে, আর না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছে। তাহলে আমার দিকে যা করে কালকের মধ্যেই সব ছাড়তে হবে। কিন্তু কি করে পয়সাগুলো নেবো তোর দাদুর কাছ থেকে? এদিকে তো ওই শান্তির ছেলে তো এসে বাড়িতে জুড়ে বসেছে, সবাই ছোট জামাই করে পাগল। কিন্তু বাবা, আমার না একটু কেমন যেন সন্দেহ হচ্ছে। সন্দেহ? সেটা কেমন? আমার প্রিয়াঙ্কা মাছিকে যে ছাপ দিচ্ছে, ওই লোকটা মনে হয় চিটিংবাজ। কেন ফাটা, তোর এমন কেন মনে হচ্ছে? আরে ধুর, তোর না তুমি কিছু বুঝো না নাকি? ফাটা কলছি বেঁচে বাজে। তুই একেবারে ঠিক বলেছিস, আমারও সন্দেহ হচ্ছে ওই মালটা মনে হয় জালিয়াতি হবে। ও পাকা মেয়ে বাজে ছেলে, কিভাবে ফাঁসিয়েছে দেখেছিস সবাইকে। তাহলে এখন কি হবে বলে তো? কি আর হবে, সবার যা হয় ওরও তাই হবে। আমাকে কিছু একটা করতে হবে। কি করবে তুমি? আমাকে সবার আগে জানতে হবে ওর শ্যাটা মারানি কি ব্যবসা করে।